আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়েছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। ফুলগুলো দেখতে যেরকম সুন্দর, তৈরি করতেও সহজ। এই ফুলগুলো তৈরি করে বাচ্চাদের জামার গলাতে বসিয়ে দিতে পারেন, তাহলে সৌন্দর্য বেড়ে যাবে। আর কুশন কভারেও ছোট ছোট ফুলগুলো তৈরি করে লাগিয়ে দিলে সুন্দর দেখা যাবে। আমার একটি ফেসবুক গ্রুপ আছে, আমি গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে জয়েন হতে পারেন। আর বেশি কথা না বলে আমি ফুলগুলো তৈরি করে নিই। এই ফুলগুলো তৈরি করেছি আমি 9 সুতা দিয়ে, আর 9 সুতার সাথে হুক নিয়েছি আমি 1.10 মিলিমিটারের হুক। শুরুতেই আমি একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিংটা কিভাবে করতে হয় একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি আঙুলের সুতাটা প্যাচ দিয়ে নিয়েছিলাম, তারপরে হুকের সাহায্যে সুতাটা বের করে নিয়ে আসছি। এখন একটা চেইন করে নিলাম। আমার ম্যাজিক রিং হয়ে গেছে। এখন আমি এই রিংয়ের মধ্যে 11টা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এই যে এভাবে করে আমি সিঙ্গেল ক্রোশেটগুলো করে নিচ্ছি। ছোট যে সুতাটা, এই সুতাটা ধরে টান দিলে আমার রিংটা ছোট হয়ে যাবে। এই যে আমি টান দিয়ে রিংটাকে ছোট করে নিলাম। আমার 11টা সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে চেনটা করেছিলাম, চেনের মধ্যে দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে সুতাটা বের করে নিয়ে আসছি। আমার একটা রিং হয়ে গেছে। এখন 3টা চেন করে নিলাম। 3টা চেন করে একই গ্যাপের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এখন একটা স্টিচ বাদ দিয়ে আমি পরের স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। এই স্টিচটা আমি বাদ দিয়ে পরের স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই একই স্টিচের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। এরপর একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচের মধ্যে আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। 3টা চেইন করব। 3টা চেইন করে একই স্টিচের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। নিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচের মধ্যে আমি আবার সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই যে একটা স্টিচ বাদ দিচ্ছি, পরের স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। 3টা চেইন করব। 3টা চেইন করে একই স্টিচের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। করে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। এই যে হয়ে গেছে। এখন যে আমি 3টা চেইন করেছিলাম, এই 3টা চেইনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নিয়ে এখন আমি এই 3টা চেইনের মধ্যে 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7। 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই একই স্টিচের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দিয়ে আমি যে সিঙ্গেল ক্রোশেটটা দিয়ে জয়েন করেছিলাম, সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। এই যে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এখন পরে যে 3টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে আবার 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6
6 7 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে যে আমার আগের রাউন্ডের যে সিঙ্গেল ক্রোশেটটা আছে সেই সিঙ্গেল ক্রোশেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। নিয়ে আমি এই যে 3টা চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেটটা দিয়ে আমি এখানে আবার 7টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি, নিয়ে পরে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিয়েছি। এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি আমি, নিয়ে এই যে উল্টা দিকে আমার ফুলেরটা এমন হয়েছে। আমি যে ডাবল ক্রোশেটটা করেছিলাম এই যে মাছ বরাবর ডাবল ক্রোশেটের ভেতরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে আমি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7 7টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই যে এখানে আমার ডাবল ক্রোশেটটা দেখা যাচ্ছে, এভাবে নিচে থেকে হুকটাকে ঢুকিয়ে আমি সুতাটা বের করে নিয়ে আসব। নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট করে দিব, দিয়ে আবার 7টা চেইন করব। 7টা চেইন হয়ে গেলে পরের যে পাপড়িটা আছে এটার মধ্যে যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে আমি হুকটাকে বের করে নিয়ে আসব। নিয়ে এসে একটা ডাবল ক্রোশেট করব। সাতটা চেইন করব। 7টা চেইন করে এইখান থেকে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। আবার 7টা চেইন করব। 7টা চেইন করে এই যে আমি এখানে আবার একটা ডাবল ক্রোশেট করে নিব। সাতটা চেইন করব আবার। 7টা চেইন করে আমি এখানে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দিয়ে যে 7টা চেইনের গ্যাপ হয়েছে, যে আমার পেছনের দিকটা দেখতে এরকম হবে। সাতটা চেনের যে গ্যাপ আছে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এরপরে এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। যে 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এই একই গ্যাপের মধ্যে আমি আর 3টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1 2 3। যে আমি 3 নম্বর ট্রিপল ডাবল ক্রোশেটটাও করে নিচ্ছি। এখন 3টা চেইন করব। 3টা চেইন করে একই গ্যাপের মধ্যে আবার 3টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1 2 3।
যে 3টা ট্রিপল ডাবল ক্রোশেট হয়ে গেছে, এই একই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। পরের যে 7টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এখন এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট করেছি। এখন 3টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ট্রিপল ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন 3টা চেন করে নিব, নিয়ে আবার এই একই গ্যাপের মধ্যে 3টা ট্রিপল ডাবল ক্রোশেট করব। 3টা ডাবল ক্রোশেট করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপর পরের যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে আমি যে বাকি 3টা পাপড়ি আছে সেগুলো করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এখন সুতাটাকে হাইড করে নিচ্ছি। আপনারা যদি সুতাটাকে সেলাই করে গলার সাথে লাগিয়ে দিতে চান তাহলে সুতাটা বড় রাখবেন। এভাবে কেটে ছোট করে হাইড করার কোনো দরকার নেই। হয়ে গেছে আমার। আল্লাহ হাফেজ।